বাংলাদেশের ক্রিকেটে লিগ পরিচালনার ক্ষেত্রে সবসময় দেখা দিয়েছে দুর্বলতা। ডিপিএল কিংবা ঢাকা ভিত্তিক কিছু লিগ ছাড়া তেমন কোনো লিগ দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বিতর্কে জর্জরিত সব ফ্র্যাঞ্চাইজি। এতে তাদের কোনো মাথা ব্যথা আছে কি? বিপিএল শেষ হয়েছে, কিন্তু তবুও দেশি বিদেশি ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবার সম্মানই এখনও পরিশোধ করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। সবচেয়ে অবাক করার বিষয় হলো বাংলাদেশের বোলিং কোচ শন টেইট, যিনি গতবার কাজ করেছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে, তার টাকাও এখনও পরিশোধ করা হয়নি। বিসিবির সঙ্গে চুক্তির অন্যতম শর্ত যাতে তার পাওনা পরিশোধের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়, সেই শর্ত মেনেই শন টেইটের সাথে চুক্তি করেছেন বিসিবি। এখানেই কি বিতর্কের গল্পের ইতি ঘটেছে? না, এ তো কেবল শুরু। দুর্বার রাজশাহী, রানার্স আপ চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স, এমনকি শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধেও রয়েছে বকেয়া না দেওয়ার গুঞ্জন। দেশি ক্রিকেটারদের এখনও পর্যন্ত ৭০ লক্ষ টাকা বকেয়া বলে জানা গেছে। তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আলোচিত থাকলেও চিটাগং কিংসের থেকে এর আগেও বিসিবি পাওনা ছিল ৯ কোটি টাকা। সব আলোচনার মধ্যে ক্লিন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স, তাদের প্লেয়ারদের সব বকেয়া তারা পরিশোধ করেছে বলে বিসিবির খাতায় লেখা হয়েছে। কিন্তু পরবর্তী সিজনে আবারও এমন বিতর্ক হবে কি না, নাকি ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে বোর্ড, সেটাই এখন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।